অন্ধকারে বঞ্চিত মালসা গ্রামের প্রথম সার্বজনীন দুর্গোৎসব আনন্দে মাতোয়ারা গ্রামবাসী। বীরভূম জেলার রামপুরহাটের অন্তর্গত মালসা গ্রাম প্রায় 100 বছরের পুরনো পারিবারিক দুর্গাপুজো থাকলেও এতদিন গ্রামের মানুষ তেমনভাবে আনন্দ উৎসবে সামিল হতে পারতেন না। সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ভোগ প্রসাদ কোনো কিছুরই আয়োজন হতো না বলেই জানিয়েছেন গ্রামবাসীরা। অবশেষে 2025 সালে গ্রামের প্রায় 100 জন মানুষ মিলে গড়ে তোলেন মালসা সার্বজনীন দুর্গাপূজা কমিটি। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সরকারি অনুদান পাওয়ার পরেই শুরু হয় তাদের প্রথম সার্বজনীন দুর্গোৎসব। এবছর দুর্গোৎসব ঘিরে গ্রাম জুড়ে আনন্দের ঢেউ। ছোট থেকে বড় সকলেই উৎসবে মেতে উঠেছেন। দুর্গাপুজো কমিটির সভাপতি রাজীব মণ্ডল জানিয়েছেন, এই পুজো তারা প্রতি বছর চালিয়ে নিয়ে যাবেন এবং আগামী দিনে আরও নতুন ভাবনা ও আয়োজন যুক্ত করার পরিকল্পনা রয়েছে। আশেপাশের মানুষজনও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। শতাব্দী প্রাচীন পারিবারিক পুজোর পাশাপাশি মালসা গ্রামের এখন শুরু হলো এক নতুন ইতিহাস, সার্বজনীন দুর্গাপুজোর পথ চলা। এ বিষয়ে দেখুন বিস্তারিত। পুজো প্রথম হচ্ছে, কিভাবে মাথায় এলো এটা মাথায় এলো বলতে আমাদের গ্রাম খুব ছোটই, কিন্তু আমাদের এখানেও আনন্দের যে ব্যাপারটা রয়েছে এখানে আমাদের খুব কম হতো। মানে এখানে যেটা আমাদের একটা পুজো ছিল সেটাতে মানুষ সেইভাবে আনন্দ উপভোগ করতে পারতো না। এই জন্য একটা চিন্তা ভাবনা করা হলো যে আমরা যদি আলাদা করে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী সহযোগিতা করছেন, এই সহযোগিতা নিয়ে যদি আমরা একটা নতুন করে পুজো তৈরি করি বা করি, তাহলে আমরা সবাই মিলে এখানে আনন্দ করতে পারবো এবং আমাদের যেগুলো পালনীয় কর্তব্য সেইগুলো করতে পারবো। সমাজের যেগুলো করার কর্তব্য আমরা পালন করতে পারি না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা আমাদের অনুদান দিয়েছেন তার মাধ্যমে কিছু সামাজিক কাজও করতে পারছি এবং এই মানুষের সর্বোপরি আমার যে গ্রামের মানুষ প্রত্যেককে আমি আনন্দ দিতে পারছি, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, মেন উদ্দেশ্য। কতজন মিলে এটা করেছেন? এখানে প্রায় 100 মানুষ সহযোগিতা করছেন। তার মধ্যে এখানে কমিটি করা হয়েছে, কমিটির মধ্যে কোষাধ্যক্ষ, সভাপতি, সম্পাদক সবাই রয়েছে। আমি শুধু আর্থিক দিকটা এদের দেখে দিয়েছি, বাকি সব ওরাই নিজেরাই করছে, আমার কিছু করতে হয়নি এবং সহযোগিতা, পূর্ণ সহযোগিতায় কিন্তু এটা সম্ভব হয়েছে। এই পরবর্তীতে পুজো নিয়ে কি ভাবনা রয়েছে? এই পুজোটা নিয়ে ভাবনা মানে আমরা যেমন আসতে শুরু করেছি, আমরা যদি মায়ের ইচ্ছা থাকে ভাবছি যে যতদিন বেঁচে থাকবো আমরা এটাকে চালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা নিয়েছি। আমার নাম রাজীব মণ্ডল, আমি এই কমিটির প্রেসিডেন্ট আছি। তো এই বছর প্রথম পুজো কেমন লাগছে? হ্যাঁ, সেটাই বলি। নমস্কার আপনাদের চ্যানেলের সমস্ত দর্শকের কাছে আমার শারদীয়া বিজয়ার শুভ অভিনন্দন। আমি যেটুকু বুঝলাম এখানে এসে, আমি একজন অতিথি হিসাবে পুজো করতে এসেছি এনাদের আন্তরিকতার টানে। সেই ধর্ম যার যার উৎসব সবার, মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাণী, এটা এখানে কিন্তু দারুণভাবে প্রতিফলিত হয়েছে। প্রতিটি মানুষ যেভাবে উৎসবে মানে একটা আনন্দ উৎসবে অংশগ্রহণ করতে পেরেছেন, সেটা ওনারাও খুব আনন্দিত। আর আমি যে সবাইকে উৎসবে আনন্দিত মানে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে পেরেছি, এটাতে আমারও একটুখানি গর্ববোধ হচ্ছে এবং ওনাদের ফিলিংসটা আমার খুব আন্তরিকভাবে আমি এখানে খুব অনুভব করলাম যে এই পুজোটা যেন দীর্ঘস্থায়ী হয়, এই গ্রামের ক্লাবের প্রত্যেকটা সদস্যের সার্বিক যেন মঙ্গল হয় এবং গ্রাম যেন আরও আনন্দিত হতে পারে এই পুজোর মাধ্যমে অংশগ্রহণ করে, এই কামনা করে আমার ভালো লেগেছে, এটাই ফিলিংস আমার। আমার নাম শুভেন্দু সরকার। আমার বাড়ি এই পাশের গ্রামে, আমি পৌরোহিত্যই করি। তো একটা পেশাও আছে, আমি একটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো তারপরেও আমি এই সমস্ত কালচারাল প্রোগ্রাম বা যাই বলুন, এটাতে বেশ অংশগ্রহণ করতে আমার ভালো লাগে।